কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি ভারতের ফিরোজপুরে ব্ল্যাকআউট মহড়া। পেহেলগাম হামলায় জড়িতদের আস্তানা খুঁজে পাওয়ার দাবি। জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। গাজায় আরও আগ্রাসী অভিযান চালাতে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। রিজার্ভ ফোর্স তলব। হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কঠোর জবাবে হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। হলিউডকে বাঁচাতে এই সিদ্ধান্ত, দাবি মার্কিন প্রেসিডেন্টের। কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসীদের গোপন আস্তানা খুঁজে পাওয়ার দাবি করেছে ভারতীয় সামরিক বাহিনী। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। দুদেশের এই সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এবার জম্মু কাশ্মীরের পুঁচ এলাকায় পেহেলগাম ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে একটি বিস্ফোরক ডিভাইস, 2টি রেডিও সেট এবং 3টি কম্বল উদ্ধার করা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। একই দিন অভিযুক্তদের আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির পালিয়ে যাওয়ার খবর প্রকাশ করেছে গণমাধ্যমটি। ইমতিয়াজ আহমেদ মাগরাই নামের এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর কাছে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে তারা। রোববার জিজ্ঞাসাবাদের সময় গোপন আস্তানার খোঁজ দেওয়ার নামে রাস্তা থেকে পালিয়ে যান ইমতিয়াজ। এ সময় নদীতে ঝাঁপ দিলে তীব্র স্রোতে ভেসে যেতে দেখা যায় তাকে। এদিন কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়াও চালায় ভারত। এই অভিযানের কয়েক ঘন্টা পরেই নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী বলে দাবি ভারতের। উত্তেজনাপূর্ণ এ সময়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধী দল পিটিআই বাদে বাকি সবাই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, এই বৈঠকে পেহেলগামের ঘটনার পেছনে ভারতেরই হাত রয়েছে বলে জানানো হয়। দুই দেশের এই উত্তেজনা নিরসনে সোচ্চার হতে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে। পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি ভিত্তিতে রুদ্ধদ্বার বৈঠক বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সামরিক উস্কানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন সব বিষয়েই এই বৈঠকে আলোচনা করা হবে। পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কাসেম বসির নামের ক্ষেপণাস্ত্রটি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে কোনো রাখ ঢাক না রেখেই আঘাত করা হবে মার্কিন ঘাঁটিগুলোতে। ইরানের গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাদ ভেদ করতে সক্ষম কাসেম বসির ক্ষেপণাস্ত্র। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আগুনের নতুন গোলা ছুড়ল ইরান। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বসির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এটি 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে এই মিসাইল। ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। শহীদ হাস কাসেম ব্যালিস্টিক মিসাইলের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে কাসেম বসির। ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে কোনো রাগ ঢাক না রেখে আঘাত করা হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। এদিকে ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে। যদিও এমন অভিযোগ দাবি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। গাজায় স্থল অভিযান জোরদারের রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের আসন্ন সফরের পরই উপত্যকা জুড়ে ব্যাপক অভিযান শুরুর বিষয়ে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে হামলার পেছনে ইরানের হাত আছে বলেও দাবি তার। যদিও নেতানিয়াহুর এমন দাবি অস্বীকার করে তেহরান বলছে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলে হামলা চালালে পাল্টা জবাব দেয়া হবে।
ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, শিশুরা ধুঁকছে অপুষ্টিতে। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে গাজায় স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের। এজন্য হাজারো রিজার্ভ সেনা তলব করছে দেশটি। এমন সিদ্ধান্তের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের আকাশে। দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার গোষ্ঠীটিকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। সেই সঙ্গে ইরানকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও ওই হামলায় ইরানের সম্পৃক্ততা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চাললে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যে ইসরায়েলের বিমানবন্দরে নতুন হামলার হুমকি দিয়েছে হাউথি বিদ্রোহীরা। এছাড়া ইয়েমেনের রাজধানী সানা ও আশেপাশের এলাকায় যুক্তরাষ্ট্র প্রায় 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি হাউথি বিদ্রোহীদের। মার্কিন ক্ষেপণাস্ত্র অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে সিরিয়ায় প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে ইসরায়েলের একাধিক হামলার প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, সিরিয়াকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তেল আবিব, তবে আঙ্কারা তা হতে দেবে না বলে সাফ জানান এরদোয়ান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী কাতারকে প্রকাশ্যে একহাত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দাবি করেন কাতার উভয় পক্ষের সঙ্গে খেলা করছে, তবে অভিযোগ প্রত্যাখ্যান করে কাতার বলছে ইসরায়েল রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ।